মেটা বিজনেস সুইট আসার পর থেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সিস্টেমেও এসেছে অনেক পরিবর্তন এবং সঠিক পদ্ধতিতে আপনার ফেসবুক পেজে ভিডিও আপনি আপলোড করতে না পারার কারণে আপনার ভিডিও ভালো হওয়ার পরেও প্রপার ভিউজ এবং রিচ পাচ্ছেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করি কিভাবে আপনি প্রফেশনালি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে এবং সেখানে মেটা বিজনেস সুইটের এই ওয়েবসাইটটিতে এসে আমাদের ফেসবুক পেজকে লগ ইন করেছি। আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে কনভার্ট করেও কিন্তু এই কাজটি করতে পারবেন। সো এখানে আসার পরে আমরা আমাদের মোবাইল ফোনটাকে আসলে ল্যান্ডস্কেপ করে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। আপনি চাইলে পোর্ট্রেট করেও কাজ করতে পারেন। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা অনেকটা ডেস্কটপের মতো দেখতে হয়েছে। তো আমাদের এই ফেসবুক পেজে আমরা যদি আমাদের ভিডিও আপলোড করতে চাই তাহলে এটা, আর যদি আপনি এখান থেকে অন্য কোনো ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান তাহলে সেই ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মোর একটা আইকন দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট এবং ক্রিয়েট রিলের পাশে। তো এই মোর আইকনে আমরা ক্লিক করব এবং নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ। তো ওইটাতে আমরা ক্লিক করেছি। ওটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজ যেটা সিলেক্ট করা আছে সেই পেজটা দেখাচ্ছে, দেন এখানে অ্যাড ভিডিও লেখা আছে। তো আমরা অ্যাড ভিডিও যে লেখাটা আছে সেই অ্যাড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে ফটো লাইব্রেরি, টেক ভিডিও এবং চুজ ফাইল। তো এখান থেকে আমরা চুজ ফাইলে গিয়েও কিন্তু আমাদের ভিডিও সিলেক্ট করতে পারি যে ভিডিওটা আমাদের ফাইলে আছে। সেই সাথে আমরা যদি এখান থেকে ফটো লাইব্রেরিতে কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলোকে এখান থেকে আপলোড করতে পারবো। যেমন আমরা যদি আমাদের ফটো লাইব্রেরি থেকে এসে এই ভিডিওটাকে আপলোড করি, ঠিক আছে, এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল সাইজ আমরা রাখছি, রেখে জাস্ট ডান দিব। ডান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে এবং আমাদের ভিডিও আপলোড কমপ্লিটেড অলমোস্ট, ঠিক আছে, 100% হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আমাদের ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা সিলেক্ট করব। আমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। দেন এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিয়েছি, ডান। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা। তো আমরা আমাদের ভিডিওর টাইটেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর টাইটেল দিয়ে দিয়েছি বৃষ্টি ভালো লাগে। সো আমাদের টাইটেল আমরা দিলাম বৃষ্টি ভালো লাগে এবং এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি। এটাকে আমরা কপি করে আমরা ডেসক্রিপশনেও এটাই দিয়ে দিব, ঠিক আছে। ডেসক্রিপশনে এসে এটা আমরা আপাতত দিয়ে দিচ্ছি, বাট আপনি আপনার ডেসক্রিপশনে সেটাই দিবেন যেটা আপনি দিতে চাচ্ছেন। দেন আমাদের ডেসক্রিপশনে এসে এটা আমরা পেস্ট করে দিলাম বৃষ্টি ভালো লাগে। বাট আপনি আপনার ডেসক্রিপশনটা আপনার যদি অন্য কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করবেন। সো আমরা আমাদের ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। সো ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনটা আপনাদেরকে একটু ক্রিটিক ওয়েতে লিখতে হবে, যাতে আপনি যদি একটু ট্রিকি ওয়েতে লিখতে পারেন তাহলে আপনার কিন্তু ভিডিওর ভিউজ অনেক বেশি ভালো হবে। কারণ আপনার ভিডিওর ওপরে কিন্তু এই টাইটেল এবং ডেসক্রিপশনটাই শো করানো হবে অডিয়েন্সকে। অডিয়েন্স যখন ফিডে স্ক্রল করবে তখন আপনার টাইটেল এবং ডেসক্রিপশন দেখে যেন সে থমকে যায় এমন একটা টাইটেল বা ডেসক্রিপশন দিতে হবে। আমি জাস্ট এটা আপনাদেরকে ফর এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। সো ফেসবুক পেজের টাইটেল এবং ডেসক্রিপশন লেখা নিয়ে যদি আপনারা ইন্ডিভিজুয়াল ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানান, আমি সেই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো এটা আমরা এখানে আনার পরে আপনি চাইলে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আপনার অন্য কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। যেমন আমরা এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি, হ্যাশট্যাগ রেইনি ডে। তো এটা দিয়ে আমরা এটা দিয়ে দিলাম 22 মিলিয়ন আছে অ্যাড। সো আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেন আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে আপনি এখান থেকে আসলে আপনার থাম্বনেইল কোনটা দিবেন সেটা চাইলে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ফটো আপলোড করতে পারেন যদি আপনার কোনো থাম্বনেইল থাকে। যেমন আমরা যদি এখান থেকে এসে কোনো থাম্বনেইল অ্যাড করতে চাই এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদিও আমাদের থাম্বনেইলটা এখন আসলে আমাদের ভিডিওর সাথে সম্পৃক্ত না, তারপরেও আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের থাম্বনেইল। তো থাম্বনেইলটা আমরা আপলোড করে দিয়েছি। দেন আপনি এখানে সি মোড়ে এসে ট্যাগস অ্যাড করতে পারবেন। তো আপনি যদি আপনার ফেসবুকের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপলোড করলে কিন্তু এই বিষয়গুলো এত প্রফেশনালি করতে পারতেন না যেটা এখানে করতে পারছেন। আপনি চাইলে এখান থেকে কোলাবোরেটর অ্যাড করতে পারবেন। সো আমরা এখানে ট্যাগ দিয়ে দিলাম রেইনি ডে, ওকে। দেন দিয়ে দিব সাইফুর রহমান আজিম,
ওকে, দেন এটাও আমরা অ্যাড করে দিচ্ছি। তো আমরা এই দুইটা ট্যাগ দিলাম, আপনি আপনার মন মতো ট্যাগ দিয়ে দিবেন। দেন আপনি নেক্সট অপশনে চলে যাবেন। সো নেক্সট অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফলোয়িং সেকশনস আর রিকমেন্ডেড। আমাদের এইখানে আমাদের এই চ্যানেলটাতে আসলে স্টার মনিটাইজেশন আছে এবং ইন স্ট্রিম মনিটাইজেশন আছে, দুইটাই আছে, আমরা দুইটা অন করে দিয়েছি। আপনার না থাকলে আপনি জাস্ট এই জায়গাগুলোকে স্কিপ করবেন। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটাকে আমরা এখন শেয়ার করব নাকি পরে শিডিউল করে রাখবো নাকি সেভ এজ ড্রাফট হিসেবে রাখবো সেটা। তো আমরা এখান থেকে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে শো অন ফিড এটা টিকমার্ক দিয়ে দিব, শো অন ওয়াচ টিকমার্ক দিয়ে দিব, অ্যালাউ এমবেডিং দিয়ে দিব, অ্যাড অ্যাজ সিক্রেট ভিডিও এটা আমরা অ্যাড করব না। এবং আপনি যদি এখানে আসলে কোনো অন্য পেজে আসলে এটাকে ক্রস পোস্ট করতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করে আপনার অন্য যে পেজগুলোকে অ্যাড করা আছে সেই পেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে এই পেজটাকে সিলেক্ট করে দিই, এই পেজটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম, আমাদের এই পেজেও এটা আমরা চাইলে ক্রস পোস্ট করতে পারবো। এবং প্লেলিস্ট অ্যাড করতে চাইলে এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে এসে আপনার যে প্লেলিস্টটা দরকার সেটা আপনি অ্যাড করবেন। যেমন আমরা ট্রাভেল ব্লগের প্লেলিস্টে এটা অ্যাড করব। অ্যাড করে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এই ভিডিওটাকে এখান থেকে শেয়ারে ক্লিক করি তাহলেই আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। বাট আপনি যদি এখান থেকে শিডিউল করতে চান, যেমন আজকে 15 তারিখ, আমরা চাচ্ছি যে 16 তারিখ সন্ধ্যা 6টা 7 মিনিটে এটা পাবলিশ হবে, সেই জন্য আমরা এটাকে এখান থেকে শিডিউল করে রাখবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটাকে এখান থেকে এভাবে শিডিউল করে দিচ্ছি। সো শিডিউল হয়ে গেলেই আপনার এখান থেকে কিন্তু পোস্টটা আগামীকালকে বা আপনি যে সময় এটাকে নির্ধারণ করে শিডিউল করেছেন সেই সময় এটা শিডিউল হয়ে যাবে। সো এইভাবে আপনি কিন্তু আসলে খুব প্রফেশনালি আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন। সো আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। সো একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার ভিডিওটা শিডিউল কমপ্লিট হওয়ার আগে এবং প্রসেসিং কমপ্লিট হওয়ার আগে, এই যে দেখেন এখানে এখন চলে এসেছে ইউর ভিডিও পোস্ট অ্যাক্রস পেজেস ইজ প্রসেসিং, এটা ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরেও আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিও প্রসেসিংটা কমপ্লিট হবে, ঠিক আছে। ভিডিও প্রসেসিং দেখার জন্য আপনি এখান থেকে কন্টেন্ট সেকশনে আসবেন, ঠিক আছে। এই কন্টেন্ট সেকশনে আসবেন, আসার পরে শিডিউলে চলে যাবেন। শিডিউলে আসার পরে এখানে আপনার ভিডিওটা আসলে প্রসেসিং হচ্ছে কি হচ্ছে না সেটা দেখাচ্ছে। যেমন আমাদের এটার প্রসেসিং কমপ্লিট, সেই জন্য এটা কমপ্লিটেড দেখাচ্ছে। বাট আপনার এটা প্রসেসিং হলে এরকম ঘুরতে থাকবে বা মানে প্রসেসিং হওয়ার জন্য আপনার যে আইকনটা সেটা দেখানো হবে, ঠিক আছে। দেন প্রসেসিং কমপ্লিট হলে আপনি এই ট্যাব থেকে বের হবেন। এর আগে আপনি এই ট্যাবেই থাকবেন, না হলে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি ভিডিও আপলোড করি বাট আমার ভিডিও আপলোড করার পরে কেন সেই ভিডিওটা রেজুলেশন কমে যায়। এই কারণেই কমে যায় কারণ আপনারা প্রপারলি প্রসেসিং কমপ্লিট হওয়ার আগেই আপনার ভিডিও ট্যাবটাকে অফ করে দেন বা ভিডিও ট্যাবটাকে ক্লোজ করে ফেলেন আপলোড প্রপারলি হওয়ার আগে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক পেজে আপনি মোবাইল ফোন ব্যবহার করে প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে ভিডিও তৈরি করে থাকেন বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা হতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা দরকার। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে, আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে অথবা আপনার স্পন্সরশিপ কোম্পানির কাছ থেকে স্পন্সরদের যে টাকা আছে সেই টাকা আনতে পারেন, যেটা পেপাল না থাকার কারণে আপনি কিন্তু বাংলাদেশে আনতে পারছেন না। বা অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চায় না, তাদের কাছ থেকে আপনি পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু পেমেন্ট আনতে পারেন। আপনি ডলারে, ইউরোতে এবং ক্যানাডিয়ান ডলারে কিন্তু আসলে আপনার পেমেন্ট পেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে সেটা উইথড্র করতে পারেন নিমিষেই, ঠিক আছে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং 1000 USD, ঠিক আছে। আর সেই সাথে এই অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, যদি সেটি মিস করে থাকেন আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব ইউটিউব চ্যানেলে এবং আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আর আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকেও আমি কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব সেই ভিডিওর লিঙ্ক, তারা চাইলে দেখে নিতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে এতদিন ভিডিও আপলোড করছিলেন এবং আজকের আপলোড করার সিস্টেম আপনাদের কাছে কেমন লেগেছে। যদি পরবর্তীতে এরকম দুর্দান্ত আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।